নমস্কার, আমি বোধিসত্ত্ব ব্যানার্জি। আগামীকাল 14ই ফেব্রুয়ারি অর্থাৎ তথাকথিত প্রেম দিবস। আমি আমার জীবনের কিছু উপলব্ধি বলতে চাই, সেই কারণে এই ভিডিওটি করছি। প্রেম কি সে জিনিসটা তো খুব অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার। মানে আমি আমার জীবনে আমার যে বিশেষ করে আমি এটা সম্পর্ক, প্রেম একটা সম্পর্ককে জন্ম দেয়। তো আমার এই বিবাহিত জীবনের 2.5 বছর মতো হয়ে গেছে। তো তাইতে বুঝতে পেরেছি, বা আগেও আমার এটা মনে হতো, যে একটা সম্পর্ককে টেনে নিয়ে যেতে গেলে, একটা সম্পর্ককে যদি ঠিকভাবে কাজ করতে হয়, সম্পর্কটাকে যদি সঠিকভাবে চালাতে হয়, তাহলে একটা বন্ধুত্ব খুব দরকার। শুধুমাত্র জৈবিক আকর্ষণ বা দৈহিক আকর্ষণ একটি সম্পর্ককে সাময়িক ক্ষণস্থায়ী করতে পারে। আমাদের তো এই পঞ্চভূতের শরীর, এবং সেটাই তো ক্ষণস্থায়ী। একটা সময় সৃষ্টি হয়েছে, কিছুদিন মধ্যিখানে পৃথিবীতে একটু ছেলেখেলা করে নেব, তারপরে আবার সেই লাস্ট সিনে প্লে করব। চিতায় উঠব, কেউ হিসেব করবে যে তখন তার মানে পকেটে কত সম্পত্তি আসবে, কেউ দেখবে যে কত কম খরচে ব্যাপারটা লিফটে দেওয়া যায়। তো এইরকম নানা রকম বৈষয়িক ব্যাপার চলে আসবে। তো তার মধ্যবর্তী যে সময়টা, সেটা যত কমই হোক বা যত বেশিই হোক, যে সময়টাকে আমরা কাটাই, তার মধ্যে একটা জিনিসই আমরা মানে বেছে নিতে পারি। আমরা আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, এগুলো আমরা চয়ন করতে পারি না, কিন্তু আমরা আমাদের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, এটাকে আমরা বেছে নিতে পারি। এবং আজকে এই 2025-এর 13ই ফেব্রুয়ারি দাঁড়িয়ে আমার এটা মনে হয় না যে একটি নারী এবং পুরুষের মধ্যেই সম্পর্কটি হতে হবে। হ্যাঁ, দুটি পুরুষেও হতে পারে, দুটি নারীতেও হতে পারে। শুধু তাদের মধ্যে সেই যে বন্ধন, সেটা যেন বন্ধুত্বের বন্ধন হয়। শুধুমাত্র শারীরিক বা জৈবিক আকর্ষণ বা একে অপরের ওপরে অর্থনৈতিক নির্ভরশীলতা, হ্যাঁ, সেই কারণে যেন তারা সেই সম্পর্কে থেকে না যান। হ্যাঁ, তো সেই সম্পর্কটাকে সঠিকভাবে চালাতে গেলে, সঠিক শব্দটাই সঠিক কিনা সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলবেন। তো যাই হোক, তো চালিয়ে নিয়ে যেতে গেলে এই বন্ধুত্ব ব্যাপারটা খুব জরুরি। কারণ আমাদের সময়, আমরা যখন ছোট বয়স, আমরা যখন মাধ্যমিক দিচ্ছি, হ্যাঁ, এই 2002 আমি মাধ্যমিক দিয়েছি। তো সেই সময় রহড়া রামকৃষ্ণ মিশনে পড়েছি। ওইখানে তো ওইসব ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো আমি বাড়িতে করতাম। আমার দাদু পুজো করতেন, সেখানে সব মানে সাহায্যকারী হিসেবে থাকতাম। আমরা দুই ভাই, সেটা একরকম কেটেছে। স্কুলে সরস্বতী পুজোয় কখনো বাবা হয়তো স্কুটারে করে 10 বছরের মধ্যে একবার হয়তো নিয়ে গেছে, সেটা খুব একটা স্মৃতিতে নেই। হ্যাঁ, দুর্গা পুজোর সময় গেছি, কারণ একবার একটা বছর পড়েছিল যে ওর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মিশনে তো হয়, সেটা আগে পড়েছিল। আর এমনি নর্মাল যে আমাদের পুজো হয় গুপ্ত প্রেস পঞ্জিকা বা এইসব মতে, সেটা পরে পড়েছিল। তো সেই পুজো, দুর্গা পুজো দেখতে গেছিলাম, ভোগ টোগো খেয়েছিলাম, সেটা মনে আছে। গিললে কুটলে তো সেটা একটু বেশি মনে থাকে। সরস্বতী পুজোয় গিয়ে জাস্ট ওই রমানন্দ মহারাজ, বা আমাদের তখন বোধহয় ত্রিলোচনানন্দ না, সুনীল মহারাজ মানে স্নেহময়ানন্দজি ছিলেন, এরকম সব জাস্ট দেখা করে চলে আসা, এ করা। তো সেগুলো অত মনে থাকে না। ছোটো বয়সে একটুখানি বেশ আনন্দ করলুম, ফুর্তি করলুম, খাওয়া দাওয়া করলুম, এগুলো বেশ মনে থাকে, একদম সত্যি কথা। তারপরে 11-12-এ যখন উত্তরপাড়া অমরেন্দ্রতে ভর্তি হলুম, তখন যে ব্যাপারটা,
যে এমন একটা দিন আসে সেখানে আর্চিজের সব কার্ড কেনে, সব গোলাপ ফুল কেনে, এবং সেই সব দিনগুলিতে সেগুলি মহার্ঘ হয়ে যায়। তো তার একটা আভাস পেলুম। হ্যাঁ, তো এবং সেখানে আমি আমাদের বন্ধুটির নাম করব না, সেটা একটা বেশ কেলোর কীর্তি হয়েছিল, সোনাইয়ের মুখ থেকে আমি সব শুনেছিলাম। তো যাই হোক, সে পুরনো কাসুন্দি ঘাটবো না। তো তাহলেও আমি সেটা ঠিক মানে উপলব্ধি করে, রিয়েলাইজ করা যাকে বলে, করিনি। তো যখন আমি আরবিইউতে পড়ি, তো তখন আমার একটি মানে ক্লাসমেট, বান্ধবী, অন্য কিছু ভাববেন না, মেয়েটির নাম যদি খুব মানে নীললোহিতের ভাষায়, স্মৃতি তুমি এত প্রতারক, তো স্মৃতি যদি সেরকম প্রতারণা না করে, তো মেয়েটির নাম হচ্ছে সুদীপা। সে বলেছিল যে আচ্ছা তুই এরকম, সবাই সব নানা রকম করছে, এই গিফট কিনবে, হেন করবে, তেন করবে, তাকে দেবে, এ করবে, তা তুই কখনো ভ্যালেন্টাইন্স ডে এই ব্যাপারটা নিয়ে খুব একটা উত্তেজিত থাকিস না, ব্যাপারটা কি? তো আমি বললাম এই যে ভ্যালেন্টাইন্স ডে জিনিসটা কি, এটা খায় না মাথায় মাকে, আমি সেটাই বুঝি না, তো সেটাকে নিয়ে আমি উত্তেজিত হব কেন? হ্যাঁ, তো বরং সরস্বতী পুজোর দিন যে মেয়েটির সঙ্গে হয়তো এক কোচিংয়ে পড়ি, সে বেচাটা শাড়ি পরে যাচ্ছে দেখে একটা ভালো লাগতো, মানে দিস ইজ কল্ড ইনফ্যাচুয়েশন। হ্যাঁ, তো সেটা হতো। কিন্তু ওই একটা কার্ড দেবো, হেন করবো, একটা গোলাপ ফুল দেবো, আর তখন পকেটে পয়সাও ছিল না। বাবা ওই গাড়ি ভাড়া দিত, তাও রহড়া যেতে একটু গাড়ি ভাড়াটা বেশি পেতাম বলে ওই ফুলুরি, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এসব খেতে পারতাম। ওখানে আমাদের একটা দোকান ছিল রহড়ায়, খুব ভালো, বিবেকানন্দ বুক হাউসের অপোজিটে, এখনও আছে কিনা জানি না। কিন্তু এখানে উত্তরপাড়ায় তো আমি যেতাম খেয়া করে, মানে ভটভটি ছিল তখন, আবার চলে আসতো। হ্যাঁ, তো এখানে তো ওই টাকা একটা মান্থলি করা থাকতো, ব্যাস হয়ে গেল, 10 টাকার মান্থলি তখন। তো আলাদা টাকাও খুব একটা থাকতো না, যে কী করবো টাকা নিয়ে, আর ওসব কিছু মনে হতো না। যাই হোক, তো তারপরে আবার ইউনিভার্সিটি লাইফে গিয়ে তখন হলো, তো সেই সমস্ত দিন মনে পড়ে যাচ্ছে আর কি। এবং এই আমার ছাত্রীরাই ছিল সেদিনকে, দেবস্মিতা আর সাধ্বী ক্যামেরা করছিল, দেবস্মিতা আর শ্রেষ্ঠা পাশে বসে প্রশ্ন করছিল। ইনফ্যাক্ট এটা আমি ভেবেছিলাম লাইভ করব, কিন্তু যাতে কোনো গন্ডগোল না হয়, মধ্যিখানে কোনো ফোন না ঢুকে পড়ে, আমি ফ্লাইট মোডে করে এটা একটা ভিডিও করে তারপরে আমি ফেসবুকে দিতে চাইছি। তো যাই হোক, আমরা খুব বকে যাচ্ছিলাম। তো এর মধ্যে যে অনেক জিনিস আমার যেগুলো বলার কথা, আজকে আমার যে জীবন সঙ্গিনী, তিনি একটু পিতৃগৃহে গমন করেছেন বলে আমি বেশ ফ্রিলি কথা বলছি। না, আসলে নচিকেতার এই কথাটা আমি বিশ্বাস করি, মানে মনে প্রাণে করি, যে পুরুষ মানুষ দু প্রকারের, জীবিত আর বিবাহিত, এটা আমি অস্বীকার করতে পারি। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো যারা যারা জীবনে কোনো সম্পর্কে জড়াননি বা বিবাহ ইত্যাদি করেননি, যা এটা কান থেকে খুলে পড়ে গেল, যাতে সাউন্ডটা ভালো আসে সেই জন্যই এসব ন্যাকাপোনা করা। তো যাই হোক, যেটা হচ্ছিল, যে কথাটা হচ্ছিল, যে এটা করে ফেলুন, মানে দিল্লি কা লাড্ডু खा के देखिए, पछताना है तो फिर भी खा के पछताइए, नहीं खा के पछताने का कोई मतलब नहीं है। তো সেই জন্যে বলি বাবু, যে তোমরা সম্পর্কে জড়াও, এবং সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে কিনা, সম্পর্কটা টেকসই হবে কিনা, সবটাই নির্ভর করবে যে তোমরা একে অপরকে বন্ধু হিসেবে ভাবছো কিনা। হ্যাঁ, তো সেটাই বলবার এই 14ই ফেব্রুয়ারি একে অপরকে ওই কার্ড, বা এখন বোধহয় কার্ডের নেই, এখন বোধহয় ডিজিটাল কার্ড হয়েছে, ওই গোলাপ ফুল হেনা তেনা যেসব দেবে, ঘুরবে ফিরবে, আনন্দ করবে, সব কিছু করো বাবা। এটা আমার প্রধানত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা, কিন্তু ছাত্রীদের উদ্দেশ্যে প্রথম কথা বলার, যে তোমরা আগে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হও, তারপরে বিয়ে এই সমস্ত কথা চিন্তা করো, তাহলে তোমাদের জীবনে ভালো হবে। কারণ এগুলো আমি আমার সব বন্ধুবান্ধব এদের সব দেখেছি, সেই জন্যে বলছি। এটা মানে আমার কথা শুনে খারাপ লাগলে, তেতো লাগলে, নিমপাতা মনে হলে খেও না, পরে যখন গাড্ডায় পড়বে তখন সে কথা শুনো, কিছু যায় আসে না আমার তাতে। আর আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা
যাদের মাধ্যমে আমি দর্শন জিনিসটা বুঝতে পেরেছি, শিখতে পেরেছি, জানতে পেরেছি, যে কারণে আজকে আমি জীবনে সেটা প্রতিফলিত করতে পারি। হ্যাঁ, তো সেই সংযুক্তাদি, কুন্তলাদি, পৃথাদি, রঞ্জনাদি, সন্ধ্যাদি, তারপরে মীনাক্ষীদি, হ্যাঁ, মৌসুমীদি, তারপরে স্যারেদের মধ্যে কুমার স্যার, নির্মাল্য স্যার, আমি যদি মধুচ্ছন্দাদি, নির্মাল্য স্যারের কথা বললে মধুচ্ছন্দাদির কথাও বলতে হয়। তো প্রত্যেককে আমার মানে প্রতিদিন নমস্কার জানাই, প্রণাম জানাই, আজকের দিনেও জানাচ্ছি। তো আমার এই ছোট্ট উপলব্ধি, এবং জীবন সঙ্গী বা সঙ্গিনী যাই হোক, তার সঙ্গে একটু মানে অ্যাডজাস্টমেন্ট নয়, তার যেটা ভালো লাগা, তার যেটা মন্দ লাগা, সেটাকে একটু গুরুত্ব দিতে শেখো বাবারা। আশা করি তাহলে ভবিষ্যৎ জীবনটি ভালো কাটবে। দিনটি সবার শুভ হোক এই কামনা করি। নমস্কার।